হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে আমার হাজব্যান্ড এঁচড় নিয়ে এসেছে, তো সেটা আমি আজকে রান্না করছি। তো এঁচড়গুলোকে আমি টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। সেই সময় ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তো এই যে দেখুন, এবার এখানে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আজকে আমি এঁচড়টা কীভাবে রান্না করছি সেটা পরপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো পরপর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি ক্রমশ, যে কীরকমভাবে রান্না করছি। তো বন্ধুরা, দোল তো চলেই এলো। আশা করছি সবাই এখন দোলের প্রিপারেশনে ব্যস্ত, মানে হোলি খেলবে, আবির খেলবে, মজা করবে লোকজন সবার সাথে। তো এই যে এখানে আমি এঁচড়টা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখুন, আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এঁচড়টা আস্তে আস্তে সিদ্ধ হোক, তারপরে পরবর্তী স্টেপে আমি চলে যাব এবং পরপর পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এঁচড়টা আমার সেদ্ধ করাই হয়ে গেছে। তো আমি সেটা ছাঁকতে দিয়ে দিয়েছি, যে আপনাদের দেখাচ্ছি। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি আলু কাটছি, আলু টুকরো টুকরো করে কাটছি, এখানে রেডি করছি আলু। আর এখানে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা হয়তো এখন বুঝতেই পেরে গেছেন যে আমি যেই প্রিপারেশনটা করতে যাচ্ছি, আর সেটা অলমোস্ট সবারই পছন্দের, এঁচড় চিংড়ি। তো দেখতে থাকুন, আমি পুরোপুরি আপনাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি আজকে আবারও আরেকটা কথা বলছি, যে আমি এরকম ঝাঁঝরি হাতায় রান্না করি বলে অনেক বন্ধুরা হয়তো বলেন, যে ভাবেন যে ওর হয়তো খুন্তি নেই। না, আমার খুন্তি আছে, কিন্তু আমি এই ধরনের হাতাটাতেই রান্না করতে কমফোর্টেবল। আর আরেকটা কথা, যে আমার এই কড়াটা, মানে আমি আজকে নিজে থেকেই বলছি, আমি জানি হয়তো অনেকের মনে প্রশ্ন থাকলেও অনেকে সেটা বলবে না। এই কড়াটা আমার একটু পুরনো ঠিকই, কিন্তু এই কড়াটা না আমার খুব কমফোর্টেবল, যার জন্য আমি ম্যাক্সিমাম রান্না এই কড়াটাতেই করে থাকি। দেখুন, আমি জানি যে সবসময় শো আপ করতে হয় ভালো জিনিস দিয়ে, কিন্তু আমার মনে হয় যে কাজটাই আগে, মানুষের কাছে শো আপের থেকে কাজটাই আগে। তো যেটাতে আমার কমফোর্টেবল আমি সেটাই করছি। তো আশা করি আমার বন্ধুরা বুঝতে পারছেন যে আমি খুব একটা শো অফ করা পছন্দ করি না। আমার ঘরে জিনিস নেই এটা নয়, কিন্তু আমার মনে হয় না যে আমাকে সবসময় সবাইকে দেখাতে হবে, দেখিয়ে সেটা করতে হবে। তো বন্ধুরা, আমি এই কথাগুলো বললাম দেখে কিছু মনে করবেন না, আমার মনে হলো যে এটা জানিয়ে দেওয়া ভালো, তাই জানিয়ে দিলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, এখানে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি এঁচড়টাকেও ভেজে তুলে নিয়েছি। এঁচড়টা ভাজার সময় আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আই এম সরি। তো এঁচড়গুলোকে তুলে আমি সেই ভাজা চিংড়ি মাছের মধ্যেই রেখে দিয়েছি একসাথে। তো এরবার আমি মেন শুরু করেছি, এবার আলুগুলো ভালো করে ভাজছি। আর মশলা আমার বাটা হয়ে গেছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো পরপর যখন মশলাগুলো দিতে থাকবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো এইবার এই মশলাটা আমি আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, এই যে ব্ল্যাক কালারের যেটা, আর লবণ। এবার আমি আলুটাকে খুব ভালো করে কষাবো। তো দেখতে থাকুন। এক হাতে ভিডিও করি, তো মানে ক্যামেরাটা ধরে থাকি মোবাইলটা, যার জন্য একটু মাঝে মাঝে কড়াটা নড়ে যায়। আমি জানি আপনাদের হাতে একটু অসুবিধা হয়, হয়তো কিছু ভাবে। তো স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এখনও অবধি স্ট্যান্ডটার কোনো ব্যবস্থা করতে পারিনি, করব। বুঝতেই তো পারেন, চট করে তো আর হয়ে উঠতে পারে না। তো এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ এবং এঁচড়টা ঢেলে দেবো। এই যে দেখুন, তো ঢালা হয়ে গেল। এবার খুব ভালো করে আমি কষাবো, খুব ভালো করে মিশ্রণটা দেব। খুবই অল্প জিনিস দিয়ে এবং খুব স্বাদই, একদম নিমন্ত্রণ বাড়ির মতনই হচ্ছে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার কষানোর পরে আমি একটু জল দিয়ে দিয়েছি, যাতে ভালো মতো আর একটু সেদ্ধ হয়। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এদিকে আমার ভাতও হচ্ছে। আজকে আমি এই সসপ্যানটাতেই ভাত বসিয়েছি, একটু সুবিধা হয় আমার। তো অল্প ভাত রয়েছে, তা বেশি ভাত হচ্ছে না বলে আমি আজকে আর হাঁড়িটা ইউজ করিনি। অল্প করে যেহেতু ভাত হচ্ছে, তাই সসপ্যানেই ভাত করছি। তো ভাতটাও আমার ফুটছে, আর মোটামুটি সব কাজই চলছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার হয়ে গেছে এঁচোড় চিংড়ি রান্না করা, প্রায় কমপ্লিট। একটু গরম মশলাও আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই আমি দেখাতে পারলাম না, সরি।
তো এবার আমি নামিয়ে নিই, এটার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে, একদম অ্যাজ ইট ইজ অনুষ্ঠান বাড়ির মতো, আই মিন বিয়ে বাড়ির মতো। তো চলুন নামিয়ে নিয়ে আপনাদের দেখাই। তো বন্ধুরা, এটা হলো আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। দেখুন বেশ কষা কষা করে কিন্তু আমি করেছি, একদম ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় আমি চেষ্টা করেছি ওইভাবে করার। প্রিপারেশনটা তো আমি আপনাদেরকে পুরো মুখেই বলে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং প্রথম থেকে শেষ অবধি সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজ থেকে তো দুদিন পরে দোল, তো আমি অগ্রিম সবাইকে হ্যাপি হোলি জানালাম। সবাই দোলের দিন খুব মজা করুন, খুব আনন্দ করুন, আবির খেলুন, এবং যাই করবেন সব সাবধানে করবেন। এবং আশা করি আপনারা আমার পাশে আছেন, আমি আপনাদের পাশে আছি। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।